আমরা বেরিয়ে পড়েছিলাম খড়িবাড়ির উদ্দেশ্যে। ঘোরাটা ছিল একটা অজুহাত, কিন্তু মেন কাজটা ছিল ছেলের স্কেটিং শু চালানোটা কতটা শিখেছে সেটা দেখার জন্য। তো এই প্রথমে দেখাচ্ছি এই যে ছোটো ছোটো করে হাঁটাটা শিখেছে কোনো রকম, এখনও ভালো হয়নি। দেখাও এরপরে কী করে চালাতে চালাতে পড়ে যাচ্ছে, না জানলে যেটা হয়। তো কিছুটা শিখেছে। এরপরে পাশেই মাঠ আছে, একটা খড়িবাড়ি থেকে জাস্ট রাস্তা থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 1-1.5 মিনিট। ওই যে পিছনে বাইকগুলো বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে গেলে হচ্ছে মেন রোড। আর এই খড়িবাড়ি আমরা একটু বাই লেনে ঢুকেছি। রাস্তাটা অতটা ভালো না, তার কারণ হচ্ছে কিছু গাড়ি ফাড়ি যায়, রাস্তাটা একটু খারাপও আছে, তাই মাঠেও করছে। কিছুটা শিখেছে, জাস্ট ব্যালেন্সটা নিচ্ছে। এই নিতে নিতে ডিসব্যালেন্সও কিন্তু হয়ে যাচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও সময় লাগবে। এটা জাস্ট ফার্স্ট স্টেজ। ওই যে একদিন আপনাদের একটা দেখিয়েছিলাম, দেখবেন যে কোনো রকম মানে ব্যালেন্সটা নিয়ে দাঁড়ানো শিখেছে। এবার সেই দাঁড়ানোটা থেকে আস্তে আস্তে এই যে যাচ্ছে, যেতে এখন এই ধপাস। আর এই দেখতে গিয়ে আমার হাতের একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটাও কোথায় গেল পড়ে, দৌড়ে দেখতে গেলাম। যেহেতু আমি ভিডিওটা করছিলাম, তাড়াহুড়ো যেতে গিয়ে কোথায় ঘড়িটা ছিটকে পড়লো, দেখছি সেটা একটু পরে দেখছি। হ্যাঁ, এই দেখেন এই পায়ে এই যে উল্টে পড়েছে। বললাম না এখনও পুরোপুরি শিখতে পারিনি। এইবার আমার ঘড়িটা খুঁজতে হবে, মেন উদ্দেশ্য। মোটামুটি ঠিকই আছে, সেরকম কিছু লাগেনি। তো এবার হচ্ছে আমার মেন হচ্ছে ঘড়িটা এখন খুঁজতে হবে, ঘড়িটা কোথায় গেল। এখানে তো দেখছি না, দেখে আশেপাশে কোথাও পড়েছে নাকি। তবে আশেপাশেই আছে, খুব দূরে যায়নি, কারণ অতটা জোরে লাগেনি। আমি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি যে ওকে ধরতে, তোলার চেষ্টা করছি, তুলেছিও। লাগেনি, অতটা লাগেনি, যতটা ভেবেছিলাম অতটা কিছুই হয়নি, জাস্ট ব্যালেন্সটা হারিয়ে গেছে। ঠিক আছে, এবার পড়তে পড়তেই হয়ে যাবে। একটু শিখতে গেলে একটু পড়তে হবেই, না পড়লে শিখবে কী করে। আমরা যেমন সাইকেল চালানো শেখার সময় অনেকবার পড়ে গেছি। এই যে আমি তো ভেবেছিলাম মনে হয় খুব লেগেছে, দেখি না আবার হাসছে। হ্যাঁ, তো হাসছে মানে লাগেনি, ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে গেছে। হয়ে যাবে আস্তে আস্তে, আমি বলছি আস্তে আস্তে কর, হয়ে যাবে। পাশে একটা আঙ্কেলও ভিডিও করছিল। এবার সেও ঘড়িটা খুঁজতে যাচ্ছে, আমার ঘড়িটা খুঁজতে যাচ্ছে। আশেপাশেই রয়েছে, অতটা ভয়ের কারণে পাওয়া যাবে, খুব বেশি দূর যায়নি। আবার একে তুলে ওই যে পাশে ওর মা দাঁড়িয়ে আছে, ওই যে পাশে কোমরে হাত দিয়ে মা দাঁড়িয়ে আছে।